হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো যারা তোমরা আমার চ্যানেলে আজকে নতুন, তো আমি পারমিতা। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পারমিতাস মেকআপ স্টুডিও। এখানে আমি প্রত্যেক সোমবার এবং শুক্রবার তোমাদের জন্য একটা মেকআপ কোর্সের সেশন নিয়ে এসেছি। তো আমি এখানে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ভিডিওতে আমি সব প্র্যাকটিক্যাল এবং থিওরিতে আমি তোমাদেরকে বোঝাবো। তো যারা বিগিনার্সরা আছো, তো অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসো। তো আজকে আমি তোমাদেরকে কনসিলার এবং কালার কারেক্টারের ডিফারেন্স কী আছে, তো অনেকেরই কনফিউশন হয়, তো সেটা আমি আজকে ক্লিয়ার করব। তো তোমরা অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসে যাও, অনেক কিছু তোমরা এখান থেকে জানতে পারবে, অনেক নলেজ নিতে পারবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো স্টার্ট। আগের ভিডিওতে আমরা জেনেছি ফাউন্ডেশন সম্পর্কে, কোন স্কিন টাইপের ওপর কী ধরনের ফাউন্ডেশন ইউজ করতে হবে এবং ফাউন্ডেশন কী ধরনের হয়, লিকুইড ফাউন্ডেশন, ক্রিম ফাউন্ডেশন এবং পাউডার ফাউন্ডেশন 3 প্রকার হয়, এটা আমরা জেনেছি। তো লিকুইড ফাউন্ডেশনেরই আমরা বেশি ইউজ করি, কারণ লিকুইড ফাউন্ডেশন অল স্কিন টাইপে যায়, তার জন্য আমরা লিকুইড ফাউন্ডেশন ইউজ করি। তো এর আগে আমি ফার্স্ট ভিডিওতে সিটিএম, দেন প্রাইমার, কালার কারেক্টার, তারপর ফাউন্ডেশন, এগুলো সব আমি ক্লিয়ার করেছি। ফাউন্ডেশনের একটা পুরো ভিডিও আছে, বড় ভিডিও, তো তোমরা সেটা দেখে নাও। তো তোমরা ফাউন্ডেশন সম্পর্কে অনেকটাই নলেজ হবে, যে কি করে তোমাদের নিজের শেডের ফাউন্ডেশন কিনবে। তোমরা বুঝতে পারছো না যে তোমার শেডের ফাউন্ডেশন কোনটা, বা তুমি একটা ফাউন্ডেশন লাগাচ্ছ, তো সেটা কিছুক্ষণ পর গ্রে হয়ে যাচ্ছে বা কালো কালো ভাব হয়ে যাচ্ছে, মুখের মধ্যে কালচে ছাপ পড়ে যাচ্ছে, তো কেন হচ্ছে, তো সে সম্পর্কে, বা তুমি একটা ফাউন্ডেশন লাগাচ্ছ, সেটাকে তোমার স্কিনের থেকে তোমার স্কিনকে কিছুক্ষণ পর ডাল করে দিচ্ছে, তো কেন এগুলো হচ্ছে, বা কি করে এটা সলিউশন, বা তো কি করে তোমার কারেক্ট শেড তুমি চুজ করবে, সে সম্পর্কে আমি একটা পুরো ডিটেলসে ভিডিও দিয়েছি, তো তোমরা দেখে নাও। তো আই বাটনে দিয়ে দিব, তো তোমরা দেখে নিও। ক্লায়েন্টকে যখন ফাউন্ডেশন ইউজ করবে, তো তার আন্ডারটোন দেখে নিয়ে কী ধরনের আন্ডারটোন, সেই অনুযায়ী তুমি ফাউন্ডেশনের টাইপ চুজ করবে। ওয়ার্ম আন্ডারটোন হলে কী ধরনের ফাউন্ডেশন হয়, কুল আন্ডারটোন হলে কী ধরনের ফাউন্ডেশন, এবং মিডিয়াম স্কিন টোন, ফেয়ার টোন এবং ডিপ স্কিন টোন কী ধরনের ফাউন্ডেশন তোমরা অনলাইনে কিনবে, সে সম্পর্কে পুরো ডিটেলসে একটা ভিডিও আছে, তো তোমরা সেটা দেখে নিও। তো আজকের ভিডিওতে আমরা দেখব কালার কারেক্টার এবং কনসিলার, এই দুটোর মধ্যে কি পার্থক্য। তো কালার কারেক্টার দিয়ে আমরা কি করি, আমরা আমাদের স্কিনের যে প্রবলেমগুলো আছে সেগুলোকে হাইড করার জন্য আমরা কালার কারেক্টার ইউজ করি। কালার কারেক্টার একটা প্যালেটের মধ্যে আসে, তো সেখানে অনেক রকমের কালার থাকে, যেমন অরেঞ্জ কালার, গ্রিন কালার, পার্পেল কালার, ইয়েলো কালার এবং কনসিলার শেড, যেমন 4টে কালার থাকে, একটু ফেয়ার, মিডিয়াম এবং লাইট আর কি। তো এগুলোর কি ব্যবহার, এগুলো আমরা কনসিলার এবং কালার কারেক্টার, অনেকের কনফিউশন হয় যে কনসিলারের কি কাজ এবং কালার কারেক্টারের কি কাজ। এখানে আমি মেকআপ স্টুডিওর প্যালেট নিয়েছি, তো এখানে দেখো নিচে অরেঞ্জ, গ্রিন এবং একটা ডিপ টোন আছে, এটা তোমরা কন্ট্রোলের জন্য ইউজ করতে পারো, কন্ট্রোল করার জন্য, কাটিং করার জন্য, বা যাদের একদম ডিপ টোন তারা এটা ব্যবহার করতে পারে। তো এই তিনটে হলো হচ্ছে কালার কারেক্টার। এবং এই উপরে যে শেডগুলো থাকে দেখছো ফাউন্ডেশনের মতন শেড, একটা হচ্ছে ফেয়ার, মানে ভেরি ফেয়ার, একটা মিডিয়াম, আর একটা একটু লাইট। তো 3টে শেড আছে, 3 রকম শেড আছে। এগুলো কী কাজ, তো এগুলো দিয়েও কিন্তু আমরা কালার কারেক্টার করতে পারি। তো কিভাবে এগুলো দিয়ে কালার কারেক্টার করব, যদি তোমার স্কিনে হালকা কিছু ডার্ক স্পট থাকে, হালকা ডার্ক থাকে, মানে সেরকম ডিপ না, যেটা অরেঞ্জ কালারটারের প্রয়োজন নেই, তো তোমরা এই তোমার স্কিন টাইপ অনুযায়ী, মনে করো তোমার যদি ডিপ হয় তাহলে তোমার স্কিনের টোনের এটা, আমি আরেকটা প্যালেট তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের আরেকটা প্যালেট আমি দেখাচ্ছি, দেখো এই প্যালেটটার মধ্যেও আছে, দেখো বিভিন্ন রকম শেড, ইয়েলো, অরেঞ্জ, এখানে হচ্ছে একটু ডিপ টোন, আর তারপরে একটু লাইট, তারপরে মিডিয়াম টোন, এবার এটা একদম ফেয়ার টোন। তো আমার স্কিন টোন হচ্ছে এটা। তো আমার যদি কোনো হালকা স্পট থাকে, তো আমি এই কালার কারেক্টারটা দিয়ে আমি সেটাকে হাইড করে নিতে পারবো। আবার এই যে লাইট কালারটা আছে, এটার অপোজিটে যে লাইট কালারটা আছে, এটা আমার এক্স্যাক্ট স্কিন টোনে
এটা দিয়ে আমি ডার্ক স্পটকে হাইড করে নেব। আর এটা আমার স্কিন টোনের থেকে একটু লাইট, এটাকে আমি হাইলাইটার হিসাবে ইউজ করব। তো কনসিলার এবং কালার কারেক্টারের মধ্যে ডিফারেন্স কি? কালার কারেক্টার হচ্ছে কারেকশন করে আমাদের ডার্ক স্পট বা পিগমেন্টেশন বা যে প্রবলেমগুলো থাকে সেগুলোকে হাইড করে বা কালার কারেক্টিং করে। কনসিলারের কাজ হচ্ছে আমাদের এই যে এতটুকু পোর্শনটা হচ্ছে হাইলাইট করার জন্য আমরা কনসিলার ব্যবহার করি। কনসিলার হচ্ছে আমাদের এই যে এটুকু পোর্শনটা যে আছে, এই যে আমাদের এই হাড্ডিটা, আমাদের চিকের যে হাড্ডিটা, স্মাইল করলে যে আমাদের এটা দেখবে লাইট যখন পড়ে মুখে, সূর্যের আলো বা বেশি আলোতে আমরা যখন ফাংশনে যাই, বিয়েবাড়ি বা যে কোনো ফাংশনে যখন বেশি করে লাইট পড়ে, তখন আমরা স্মাইল করলে এই জায়গাটা দেখবে আমাদের চকচক করে। ফোরহেডের এই জায়গাটা হাইলাইট হয়, এই জায়গাটা আর এই জায়গাটা, এবং নোসের এই জায়গাটা। তো এইটুকু জায়গাটাকে আমাদের হাইলাইট করার জন্য আমাদের কনসিলারের প্রয়োজন হয়। কেন আমরা এইটুকু জায়গা হাইলাইট করব? যখন আমরা ফাউন্ডেশন ইউজ করি পুরো ফেসটা আমাদের ফ্ল্যাট হয়ে যায়, একদম ইভেন টোন হয়ে যায়। যত আমরা কালার কারেক্টিং করলাম, তারপর ফাউন্ডেশন লাগালাম, তো আমাদের স্কিনটা পুরো ইভেন টোন হয়ে গেল, পুরো ফ্ল্যাট হয়ে গেল। তো আমাদের যে অরিজিনাল যে শেপটা সেটা কিন্তু ঢেকে যায়। যে আমাদের যে চিকবোনটা, এই যে চিকবোনের যে একটা শেপ আছে যার যেরকম, তো সেই শেপটা, নোসের শেপ এবং এই জায়গাগুলোর যে শেপটা আমাদের, সেটা কিন্তু হাইট হয়ে যায়। অরিজিনাল যে আমাদের শেপটা সেটা হাইট হয়ে যায়, পুরো ফ্ল্যাট হয়ে যায়। তো যাতে আমাদের এই চিক বোনটা বা পুরো চিকটা এবং হচ্ছে ফোরহেড, এই জায়গাটা টি জোন, এটাকে বলে টি জোন, ওকে, এই জায়গাগুলোকে ভিজিবল করার জন্য আমরা হাইলাইটার ইউজ করি। আমাদের এই কালার কারেক্টারের প্যালেট থেকেও কিন্তু আমরা কনসিলার হিসাবে বা হাইলাইটার হিসাবে ইউজ করতে পারি। তো আমার স্কিন টোনের কারেক্ট শেড হচ্ছে এটা। তো এটা দিয়ে আমি হচ্ছে প্রবলেম যে থাকে, হালকা কিছু প্রবলেম থাকলে সেটাকে আমি হাইড করব। আর আমার স্কিন টোনের থেকে একটু লাইট, তোমার স্কিন টোনের থেকে 1 শেড বা 2 শেড লাইট কনসিলার নিয়ে তুমি হাইলাইটিং করবে। এই প্যালেটের থেকেও দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমার শেড হলো এটা, যেটা কালার কারেক্টিং করব। আর এটা হচ্ছে আমার থেকে একটু লাইট, এটা ভেরি লাইট। এটা লাগালে আমার স্কিন একদম কিছুক্ষণ পর গ্রে হতে থাকবে, তো অক্সিডাইজ হওয়ার পর সেটা আস্তে আস্তে গ্রে হতে থাকবে। আর আমার শেডের থেকে একটু লাইট হচ্ছে এটা। তো আমি এটা দিয়ে হাইলাইটিং কালার কারেক্টার দিয়ে আমরা হচ্ছে কারেকশন করি আমাদের স্কিনের প্রবলেমগুলোকে। এবং কনসিলারকে আমরা দুটো কাজে ব্যবহার করতে, নিউট্রালাইজিং করার জন্য, যে হালকা কিছু যদি আমাদের পিগমেন্টেশন থাকে, কিছু হালকা দাগ, তো সেটাকে আমরা নিউট্রালাইজেশন করার জন্য আমরা কনসিলার ব্যবহার করতে পারি। এবং আরেকটা কাজ হলো আমরা হাইলাইট করি, আমাদের ফেসটাকে হাইলাইট করার জন্য আমরা কনসিলার ইউজ করে থাকি। হাইলাইট করার জন্য আমরা কি করব, আমার স্কিন টোনের 1 থেকে 2 শেড লাইট কনসিলার শেড ইউজ করব। এবং নিউট্রালাইজিং করার জন্য বা আমরা হালকা পিগমেন্টেশনকে হাইড করার জন্য বা হালকা কিছু স্পট থাকলে সেটাকে হাইড করার জন্য আমরা আমাদের স্কিন টোনের থেকে 1 শেড বা 2 শেড, 1 থেকে 2 শেড ডার্ক আমরা কনসিলার শেড নিয়ে সেটাকে হাইড করব। তো যারা হচ্ছে অনেক বেশি ফেয়ার স্কিন টোন, তারা কি করবে, তাদের যদি হালকা কিছু স্পট থেকে থাকে, তারা পিচ কালার কারেক্টার বা পিচ কালার কারেক্টার নেবে, সেটা দিয়ে হাইড করবে। আর মিডিয়াম স্কিন টোন যাদের, তারা তোমরা কি করবে, তোমার স্কিনের থেকে 1 বা 2 শেড ডার্ক কনসিলার নিয়ে কালার কারেক্টিং করবো। প্রথমে কী করবো, আমরা কালার কারেক্টিং করব আমাদের ডার্ক স্পটকে হাইড করার জন্য বা কোনো পিগমেন্টেশন থাকলে সেটাকে হাইড করার জন্য। দেন ফাউন্ডেশন ইউজ করব। দেন আমরা কি করব, কনসিলার ইউজ করব। আমাদের স্কিন টোনের থেকে 1 শেড বা 2 শেড লাইট কনসিলার নিয়ে আমরা হাইলাইটিং করব। তো যারা মনে করছো যে আমাদের সেরকম পিগমেন্টেশন নেই, ডার্ক স্পট নেই বা র্যাশেস নেই, 1 শেড ডার্ক কনসিলার নিয়ে বা তোমার এক্স্যাক্ট স্কিন টোনের যে কনসিলার সেটা নিয়ে প্রথমে কনসিল করবে বা নিউট্রালাইজিং করবে। দেন ফাউন্ডেশন লাগাবে। দেন তোমার স্কিন টোনের থেকে 2 শেড লাইট বা 1 শেড লাইট
কনসিলার নিয়ে হাইলাইট। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? আশা করি ভালো লাগলো, অনেক হেল্পফুল হলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং আরও কিছু যদি তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটিকে হিট করে দাও।